দর্শক শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি নুসরাত হক এবং আমি রাশেদুর রহমান। অবমাননাকর মন্তব্য করে শপথ ভেঙেছেন দুই মন্ত্রী। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া মীর কাশেম আলীর মামলা নিয়ে আদালত অবমাননার পূর্ণাঙ্গ রায় এমনটাই পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। আর এই নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। রায়টি প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল সহ বেশিরভাগ সিনিয়র আইনজীবী কোনো প্রতিক্রিয়া না দিলেও শাহদিন মালিক মনে করেন শপথে থাকার যোগ্যতা হারিয়েছেন দুই মন্ত্রী। আরও সময় চেয়েছেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আলবদর নেতা মীর কাশেম আলী। কারাসূত্র জানিয়েছে সকাল 11টায় গাজীপুরের কাশিমপুর কারাগারে তার কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় মীর কাশেম আলী জানান তিনি ভেবে চিন্তে নিজের সিদ্ধান্ত জানাবেন। কর্তৃপক্ষ জানিয়েছে কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে, আর ফটকে অতিরিক্ত কারারক্ষী ছাড়াও মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এছাড়া বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠার পর যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে কঠিন সময় পার করছে দলটি। বিএনপি মহাসচিব দাবি করে বলেছেন চেষ্টা চলছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু তাতে বাধা দিচ্ছে সরকার। তবে এর মধ্যেও প্রাপ্তি দেখছেন তিনি। মহসিনুর রহমান বাদলের রিপোর্টে বিস্তারিত। বিএনপির সরকার বিরোধী আন্দোলন আলোচনা আর গোলটেবিলে এমন এক বৈঠকে দলের নেতাকর্মীদের অত্যাচারের ছবি কাঁদায় দলের মহাসচিবকে। রিকশা চালায় আমাদের ছেলেরা, গুম করে দেয়। প্রাণ সঞ্চারে নতুন মুখের সন্ধানে নতুন কমিটি। এরপরও যেন গতি জড়তা কাটছে না বিএনপির। জাতীয় ঐক্য, রামপাল সহ নানা জন ইস্যুতে কথা বললেও রাজপথে উত্তাপ ছড়াতে পারেনি দলটি। এমনকি ঘোষিত নানা কর্মসূচিতেও দেখা মেলে না নেতাদের। প্রায় সবাই কম বেশি আটকে আছেন মামলা জটে। দলীয় চেয়ারপারসনের মামলাও চূড়ান্ত পরিণতির দিকে। সব মিলিয়ে ঘর গোছাতে নানা বাধার কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। এত দমন নীতি, এত কিছুর পরেও বিএনপি কিন্তু চেষ্টা করছে দাঁড়িয়ে থাকতে, কারণ বাইরে সভা সমাবেশ করতে দেওয়া হয় না, দিলেও অত্যন্ত অনুমতি নিতে হয়। এবারই তো প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য আমরা র্যালি করতে চেয়েছিলাম, সেই র্যালির অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি। যার ফলে বিএনপির মতো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির ঠিক উঠে দাঁড়ানোটা, এটা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমরা কিন্তু গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে থেকেই আমরা চেষ্টা করছি এটাকে ঘুরে দাঁড়ানোর জন্য। দুর্ভাগ্যজনক যে সেই সুযোগটুকু সরকার আমাদেরকে দিতে চায় না। মির্জা ফখরুলের দাবি সংগ্রাম চলছে গণতন্ত্র রক্ষার। সরকার ফেসিবাদ, তাই নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ। ফ্যাসিস্ট গভর্নমেন্টের আন্ডারে খুব কম আপনার থাকতে হয়েছে লোকদেরকে, যে কারণে আজকে এগুলো প্রত্যেকটা একটা কৌশলের ব্যাপার আছে। কখনো রাজপথে থাকবে, কখনো জনগণের কাছে সরাসরি সম্পর্ক তৈরি করেই আপনি এগুতে হবে। বাংলাদেশের জনগণ কখনোই গণতন্ত্রবিহীন অবস্থায় থাকতে চায় না। বাংলাদেশের মানুষও অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা ঘুরে দাঁড়াবে। গণতন্ত্রের এই সংগ্রামে গণমাধ্যমের নেতিবাচক ভূমিকারও সমালোচনা করলেন মির্জা ফখরুল। এখন আপনারা যেটা দেখছেন, আপনাদের সামনে আর কিছু নেই দেখে এগুলো দেখছেন। আপনারা কিন্তু আওয়ামী লীগের ভূমিকা নিয়ে, সরকারি ভূমিকা নিয়ে আপনাদের মিডিয়াতে কিন্তু আমি সেই সমালোচনা দেখি না, কোথাও দেখি না। বিকজ ইউ আর আন্ডার প্রেশার। আপনারা আমাকে চাপের মধ্যে আছেন, অথবা ইচ্ছে করে করছেন, আমি ঠিক জানি না। আপনারা এখন গণতন্ত্রের ওই ভূমিকাটা আপনারা পালন করছেন না, যেটা মিডিয়ার করা উচিত। কৌশলী বিএনপি সময় বুঝেই রাজপথে থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব। সেই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।